তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা আজকে প্রচন্ড হ্যাপি, কারণ আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে। আর আজকে আমরা সকাল সকাল 8টা বাজে এখন সামথিং, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটা লোকেশনে যাব বলে। আজকে গাইস আমি একটা স্বপ্ন পূরণ করতে চলেছি আমার। তারপরে তারা বাড়িটা গিয়ে তো আমরা যাই, কি কি করি সব তোমাদের দেখাবো। আর আমাদের ক্যামেরাম্যান নেই, তো ওর জন্য রাজা ক্যামেরা ধরছে। আমি ইন্ট্রোটা দিলাম, পরে রাজা আসবে। তো আস্তে আস্তে পুরো তোমাদের সব দেখাবো, কোথায় যাব, কি কি করব, আর কি স্বপ্ন পূরণ আমার হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কোথায় যাচ্ছ সেটা তো বলো। দেখো কোথায় যাচ্ছ? আজকে আমরা যাচ্ছি গাইস নৈহাটি বড়মার কাছে। পেছনে গাড়ি আছে সাইকেল। তো গাইস আমরা ফার্স্ট টাইম যাচ্ছি বড়মার কাছে, আর আমার খুব শখ ছিল বড়মার কাছে যাওয়ার। তো আজকে রাজা আমাকে নিয়ে যাচ্ছে বড়মার কাছে। আর আজকে জানো তো গাইস আমাদের কি, আজকে আমাদের গাইস অ্যানিভার্সারি, আমাদের বিবাহবার্ষিকী আজকে। তাই আজকেই যাচ্ছি, ভাবলাম আজকে একটা শুভ দিন, যাই বড়মার সাথে দেখা করে আসি। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমরা এখন বাইকে যাব, হেলমেট পরবো, সামনে মেন রোড। তো চলো। তারপরে সোজা আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে সোজা নৈহাটির দিকে রওনা হলাম। আর এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর। আর এই রাস্তা ধরে সোজাই আমরা চলে যাব একদম নৈহাটি বড়মার মন্দিরে। আর রাস্তাগুলো এত সুন্দর, মানে গাড়ি তো ও চালাচ্ছে, বাট আমার এত ভালো লাগছে কি বলবো। আর রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম গাড়িটা পার্কিং করতে গ্যারেজ। এখানে আমরা গাড়ি টাড়ি ধুয়ে এখন সোজা চলে যাব মন্দিরের দিকে। আর তার আগে আমাদের ঠাকুরের ডালা কিনতে হবে। ডালা কেনার সময় আমাদের সাথে একটা খারাপ জিনিস হলো, যেই দোকানে আমরা গাড়িটা গ্যারেজ করেছিলাম ওরা বলছিল সেই দোকান থেকে যদি আমরা ডালা কিনি তাহলে আমাদের গাড়ির গ্যারেজের টাকা কম নেবে, নয়তো বেশি নেবে। আমরা যেহেতু প্রথমবার গেছিলাম দুজনেই, আমরা তো অত শত গাইস জানি না, তো ওরা যেটা বললো সেটাই করলাম। তারপরে সোজা চলে আসলাম 1.5 কিলোমিটার দূরে লাইনে। তো গাইস 1.5 কিলোমিটার লাইনে দাঁড়ানো মানে তোমরা বুঝতেই পারছো, প্রায় 2000 লোকের পেছনে আমরা ছিলাম। তো অবশেষে এই যে এখানে মায়ের দর্শন করতে পেরেছি, প্রায় মায়ের গেটের কাছে চলে এসেছি আমরা দুজন। তারপরে ভেতরে এসে দেখি গাইস ভেতরেও লাইন। আমি সবার কাছে একটা কথা শুনেছিলাম যে বড়মা নাকি না ডাকলে বড়মার দর্শন পাওয়া যায় না। তবে কি বড়মা আমাদের সত্যিই ডেকেছিল যে বড়মার দর্শন করতে পেরেছি। আর এই যে দেখো আমাদের বড়মা। তোমরা যারা যারা এখনো বড়মার দর্শন করনি, এ নাও আমার ভিডিও থেকে বড়মা দর্শন করে নাও। এখন আমাদের পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, এখন আমরা সোজা চলে যাব বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গাইস, প্রচন্ড গরম। তো গাইস আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর ওখান থেকে মানে গাড়িতে করে গিয়েছিলাম, তো বাইক নিয়ে গেছিলাম। তো বাইক নিয়ে যাওয়ার সময় তো চলে গেলাম আনন্দ, আসার সময় অঙ্কিতার হয়ে গেছে কষ্ট। আর আমি ক্যামেরা ধরার জন্য কিন্তু ভিডিওতে একটু আসতে পারিনি। তো বাড়ি এসে ভাবলাম একটু তোমাদের একটা জিনিস দেখাই, যেটা ওখান থেকে নিয়ে এসেছি, খুবই পছন্দের জিনিস আমাদের, আর তোমাদের দেখে খুব ভালো লাগবে, তারা দেখাচ্ছি। এই দেখো গাইস, বুঝতে পারছো বড় এক ছবি এনেছি, কত সুন্দর হয়েছে না এটা? তো ছবিটা কত সুন্দর হয়েছে গাইস, দেখো কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জয় বড়মা লিখে দিও। কত সুন্দর হয়েছে, একদিন নিয়ে আসলাম, এটা মনে হলো দেখাই তোমাদেরকে একটু, তার জন্য দেখালাম। আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমাদের জন্য না হোক বড়মার জন্য একটা লাইক করে দিও।